কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু রুগী আছে আমার চেম্বারে এসে সরাসরি বলে যে স্যার আমি বীর্য ক্ষয় করতে চাই না। তবে এটা রেয়ার কেস, সবাই তো এটা ক্ষয় করেই আসে। কিন্তু কিছু কিছু লোক আছে যারা বলে স্যার এটা আমরা ক্ষয় করি না, এটা আমরা রেখে দেই। কেন রেখে দেন? এটা রেখে দেই যাতে আমার শক্তি স্বাভাবিক থাকে, শক্তি যাতে অটল থাকে, আমি যাতে ভেঙে না পড়ি। এই জন্য আমি আমার বীর্যটা আটকিয়ে রাখি, বীর্যটা ক্ষয় করি না। এই ব্যাপারে বীর্য ক্ষয় না করা প্রসঙ্গে কিছু কথা আমি আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে চেম্বারে অনেক রুগী এসে বলেন স্যার বীর্য তো ক্ষয় করি না, বীর্য ধরে রাখি, আটকিয়ে রাখি, এটা একটা সময় কাজে লাগবে। মনীষীদের কাছে শুনেছি এটা আটকিয়ে রাখতে পারলে শরীরে শক্তি সঞ্চয় হয়। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে এর সাথে কোনো সম্পর্ক নাই। আপনি আপনার হালার স্ত্রীর সাথে যৌন মেলামেশা করলে আপনার যে প্রতিনিয়ত আপনার যে বীর্য উৎপাদনের যে মেশিন, যে টেস্টিস, যে স্ক্রুটামে যে দুটো টেস্টিস থাকে, ও কিন্তু প্রতিনিয়ত তৈরি করতে থাকে। কুঠি 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 শুক্রাণু কিন্তু তৈরি করতে থাকে। এই কুঠি কুঠি শুক্রাণু এগুলো কিন্তু আস্তে আস্তে করে যদি এগুলো ক্ষয় না করেন, এগুলো যদি ইন্টারকোর্স না করেন, ইজাকুলেশন না করেন, তাহলে কিন্তু এটা কিন্তু ওখানে পুরান অবস্থায় থেকে যাবে। আর পুরান অবস্থায় যদি আপনি ইন্টারকোর্স করেন তাহলে পুরান বীর্যে যে উপকার পাওয়া যাবে বিশেষ করে গর্ভধারণের জন্য, সেক্ষেত্রে কিন্তু নূতন বীর্যে কিন্তু ক্ষমতাটা কিন্তু বেশি থাকে। যার কারণে আমরা কিন্তু বলে থাকি যে আপনি সন্তান নিতে ইচ্ছুক, আপনি কিন্তু নিয়মিত ইন্টারকোর্স করেন, নিয়মিত স্বামী স্ত্রী মেলামেশা করেন, এটা আপনার জন্য অতি উত্তম। সুতরাং বীর্য আটকিয়ে রাখার এর কোনো বৈজ্ঞানিক কিন্তু কোনো যুক্তি নাই, এমনকি ধর্মীয়ভাবেও কিন্তু এটা আটকিয়ে রাখতেই হবে এরকমের কোনো যুক্তি নাই। এটা একটা সময় আছে ওয়েট ড্রিমের সাথেও কিন্তু চলে যায়। কারো কারো আবার আছে বদ অভ্যাস আছে, মাস্টারবেশন আছে, মাস্টারবেশনের মাধ্যমেও কিন্তু এটা চলে যায়। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা যেভাবেই হোক এটা যদি চলে যায় নূতনভাবে কিন্তু আবার বীর্য কিন্তু কুটি কুটি বীর্য কিন্তু প্রতিনিয়তই গজাচ্ছে। আর নূতন বীর্য এর সুপ্রিম পাওয়ার, এ কিন্তু এর মর্টিলিটিটা কিন্তু বেশি, চলাফেরার ক্ষমতা বেশি। মর্টিলিটি এটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের একটা কথা। এই মর্টিলিটি মানে চলাফেরার ক্ষমতা, মানে দৌড়ানোর ক্ষমতা। হ্যাঁ, ওই ইউটেরাসে প্রবেশ করবে, ইউটেরাস থেকে ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করবে, এর ক্ষমতাটা কিন্তু বেশি। কিন্তু যদি দুর্বল হয়ে যায়, এর যদি পুরাতন বীর্য হয়, তাহলে কিন্তু এর মোটিলিটিটা কমে যাবে, এ কিন্তু জরায়ু পর্যন্ত পুষতেই পারবে না, এর আগেই কিন্তু দেখা যাবে যে এ মারা যাবে। যার পরিপ্রেক্ষিতে যার এই মর্টিলিটি যত ভালো, সে কিন্তু ওই বিশেষ করে একটা মহিলাকে কিন্তু প্রেগনেন্ট করাতে পারবে মর্টিলিটির উপরে ভিত্তি করে। এ ব্যাপারে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।